এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 এর 5 সেশন। এই জিনিসটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তাহলে 5 সেশন যেটা আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম সেটা হচ্ছে তোমাকে আগে সেই, টেল অথবা আস্ক এই টাইপের যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো একটু আইডেন্টিফাই করে নিবা আগে। তাহলে এই যে এখানে দেখো, এখানে কি সেট আছে না? সেট আছে না? তাহলে এটার পরে আমার এখানে কিন্তু সাবজেক্ট আছে, তাহলে এই পর্যন্ত তুমি একটা ফুল স্টপ দিয়ে রাখো। তাহলে এই পর্যন্ত আমাদের গেল। তারপরে আবার একটু খোঁজো, আবার কোথায় আছে? এই যে এখানে সেট আছে, তাহলে সেটের পরে সাবজেক্টে যেটুকু আছে সাবজেক্ট, তাহলে এইটুকু এইখানে এসে শেষ হয়ে গেছে, এখানে একটু ফুল স্টপ দিয়ে রাখো। তারপরে দেখো আবার কোথায় আছে সেট, এই যে এখানে আছে সেট, তাহলে এটার পরে সাবজেক্ট আছে, এই যে এখানে আছে, তাহলে এইটুকু আমি আবার একটা ফুল স্টপ দিয়ে রাখলাম। তারপরে দেখো আবার এই যে এখানে আছে, এটার পরে আবার সাবজেক্ট আছে, তাহলে এইটুকু হচ্ছে আরেকটা অংশ, ঠিক আছে? তাহলে এখন আমি ইজিলি একটু করে ফেলি। তাহলে আমরা কি জানি নরমালি পাঞ্চুয়েশনের ক্ষেত্রে সেন্টেন্সের শুরু অক্ষর সবসময় কি হাতের হবে? বড় হাতের হবে। তাহলে এই যে এই ওয়ার্ডটা বড় হাতের হবে, তাহলে এটা হয়ে যাবে দা টিচার সেড। তাহলে এইখানে আমার কি হয়েছে না, এই পুরোটা হচ্ছে আমার আন্ডারলাইন করতে হবে, এটা না, তাহলে এখানে না, এটা তো সেন্টেন্সের শুরু অক্ষর বড় হাতের তো হবে। তাহলে দা টিচার সেড, তাহলে এখানে গেল, তাহলে এটার পর থেকে আমার এই বাক্যটা এটুকু হচ্ছে সে বলছে, এটুকু বলছে না? তাহলে তখন কি করবো? এখানে দেখো এইখান থেকে শুরু হয়েছে আমার, তাহলে এটুকু আমার শেষ হয়ে যাবে, তাহলে এখানে একটা আমাকে কমা দিতে হবে। কমা দিয়া এটা কি আমার সেন্টেন্সের শুরু অক্ষর না? শুরু অক্ষর এটা আপনি কি করতে হবে? এটা হচ্ছে শুরু অক্ষর, প্রথমটা হচ্ছে বড় হাতে দিতে হবে। তারপর ডু ইউ থিংক, এই যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট দেওয়া শুরু হয়েছে, তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্ট দেওয়া শুরু হলে কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অক্সিলারি সাবজেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে শেষে কি থাকবে? আমার অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে ডু ইউ থিংক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এইখানে এসে শেষ হয়েছে, তাহলে এখানে ইম্পর্টেন্ট কমা আমার ক্লোজ করতে হবে। বুঝতে পারছো কথা? আচ্ছা, পরবর্তীতে দেখো এখান থেকে আবার এই যে এখানে সেট দা গার্ল এখানে আছে, সেট দা গার্ল আছে, তার মানে কি এখানে আমার কমা দিতে হবে। তাহলে এটুকু হচ্ছে আমার কেউ একজন বলছে, এটুকু হচ্ছে কেউ একজন বলছে। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম ইয়েস নো সামথিং কোনো কিছু যদি থাকে তাহলে এখানে আমাকে কি করতে হবে? কমা দিতে হবে। তাহলে এটাকে কমা, আর এটা কিন্তু অবশ্যই বড় হাতের হবে, হ্যাঁ? সেন্টেন্স শুরু করো, তাহলে কমা ইয়েস স্যার, এখানে একটা ফুল স্টপ দিতে হবে, দিয়ে তারপরে সেটা হচ্ছে আরেকটা বাক্য আই থিংক সো। আয়ও তো বড় হাতের হবে স্যার। হ্যাঁ, আই থিংক সো, এটা হচ্ছে বড় হাতের। তাহলে এটুকু বলছে কে? মেয়েটা বলছে, এটুকু শেষ। তারপর হচ্ছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, ঠিক আছে? এটা বলছে হচ্ছে টিচার বলছে। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি হচ্ছে তুমি সততা শিখো তোমার ছোট্টবেলা থেকে, সততা শিখো, এই কথাটা বলছে টিচার। তাহলে এটা কি সেন্টেন্সের শুরু অক্ষর না? শুরু অক্ষর হলে কি হবে? এটা বড় হাতের হবে, এটা হচ্ছে দেন, আর এখানে হচ্ছে ইনভার্টেড কমা শুরু করতে হবে। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, তাহলে এখানে ফুল স্টপ, এখানে ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে এই যে সেড আবার আছে এখানে, তাহলে এইটুকু কে বলছে? এই যে ধন্যবাদটা, এই যে এখানে যে একটা উপদেশ দিছে, তাহলে উপদেশটা দেওয়ার ফলে এখানে ধন্যবাদটা জানাইছে কি? ছোট মেয়েটা জানাইছে না ধন্যবাদটা? তাহলে এখানে এইটুকু যে থ্যাংক ইউ স্যার, এটা অবশ্যই কে বলছে? ছোট মেয়েটা বলছে। তো ছোট মেয়েটা বলে এই সেন্টেন্সের শুরু অক্ষর এটা, তাহলে এটা হচ্ছে বড় হাতের হবে, এখানে ইনভার্টেড কমা শুরু, তাহলে থ্যাংক ইউ স্যার, তাহলে এখানে এসে কমা দিতে হবে, এখানে একটা কমা, এখানে একটা ইনভার্টেড কমা ক্লোজ, ঠিক আছে স্যার? আর সাইড দা গালে বন্ধ দিয়ে গেল, এটা হচ্ছে ফুল স্টপ, এখানে ফুল স্টপ। পর আবার এই যে এইটুকু, এই যে সাইড দা টিচার আছে না? তার মানে এইটুকু কেউ না কেউ বলছে, তাহলে এটাকে কি করতে হবে? আবার ইনভার্টেড কমার ভিতরে নিতে হবে। আর এটা সেন্টেন্সের শুরু অক্ষর, তো শুরু অক্ষর এটা কি বসবে? অবশ্যই বড় হাতে বলবে। তাহলে মে আল্লাহ ব্লেস, এই যে আল্লাহ কেন নাম না, তো নামের প্রথম অক্ষর কি হবে? বড় হাতে, তাহলে এটা হচ্ছে এ হবে, বড় হাতে হয়ে যাবে। তাহলে মে আল্লাহ ব্লেস ইউ সেড দ্য টিচার, আর এখানে অবশ্যই একটা ফুল স্টপ, ঠিক আছে স্যার? ওকে।